আমি জান্নাত ও জাহান্নাম অবিশ্বাস করি না, কিন্তু আমার কাছে জান্নাত ও জাহান্নামের কোনো গুরুত্ব নেই, কেননা তা আল্লাহর সৃষ্টি মাত্র। আমি যে অবস্থায় আছি তাতে অন্য কোনো সৃষ্ট বস্তু আমার ওপর গুরুত্ব বহন করতে পারে না। বাণী হযরত আবু হাসান খিরকানি রহমতুল্লাহ। কথাটি খুবই গভীর তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন, আবার এই আমাকে অর্থাৎ আদম বা আদম সন্তান আদম বুনিয়াদকেও তৈরি করেছেন। অর্থাৎ আল্লাহ পাক 18,000 মাখলুকাতকেই সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আদম। তাই আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর আমরা আদম সন্তান হিসেবে আমাদের মধ্যে ভালো এবং মন্দ আছে। যারা ভালো তারাই আশরাফুল মাখলুকাত বা আদম পর্যায়ের ব্যক্তি, আর যারা মন্দ লোক, চোর, বাটপার, ঘুষখোর, জেনাখোর, ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাতের বাহিরে। কারণ কি জানেন? কারণ হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক তার নিজ শুরুতে পয়দা করেছেন, যার জন্য আদি পিতা আদমের মধ্যে আল্লাহ পাকের যে গুণগুলি আছে সমস্ত গুণ আদমের মধ্যে দেওয়া হয়েছে। তাই আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত। তার যে বুনিয়াদ, সবাই আশরাফুল মাখলুকাত নয়, কারণ সেই আদমের যে গুণ আল্লাহ পাক থেকে যেটা পেয়েছিল সেটা সব আদম বুনিয়াদ ধরে রাখতে পারে নাই বা লাভ করতে পারে নাই। এই জন্য সবাই আশরাফুল মাখলুকাত নয় এই মানবের মধ্যে। এটি উনি বুঝিয়েছেন যে আল্লাহ পাকের গুণ যখন কোনো কামেল ব্যক্তি গ্রহণ করে তিনি আশরাফুল মাখলুকাত হয়ে যান এবং তেনার উপরে কোনো সৃষ্টি থাকতে পারে না। ধন্যবাদ।